আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়াল ওয়াজনু ওয়াল ফাদলু ওয়াল আদলু ওয়ান নাজমু বিল জাযাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন ওয়া বিআলালিন ওয়া বিইতকালিন ওয়া বিঈমালিন ওয়া বায়ানিন ফি ফুরকান। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আওয়াজ কিন্তু হচ্ছে না, একটু জবান করে জোরে পড়তে হবে, জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। একটা জবান বন্ধ থাকবে না গো। আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করেন, আজকের রাতকে জীবনের শেষ রাত্র মনে করে মায়ার সুরে মাগফিরাতের আশায় জবান কোলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই আওয়াজে মানে না, জোরে বলা লাগবে ইয়া রাসূলুল্লাহ। ওয়া মা'বুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আল্লাহুম্মা শাহিন ভাই কই মোবাইলটা রেখে দিন ওয়ালা আলে সাইয়্যিদিনা গ্রামের নাম কি জানি টুরাগড় এই গত বছর মাহফিলের আগে এই লোকগুলি মারা গেছে। ইন্নালিল্লাহ। আচ্ছা এটা নেক্সট টাইম বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ দুরুদের আওয়াজটা একটু জোরে পড়তে হবে। মাঝে মাঝে দেখবেন বাতুল লাগে বাবার লবণ লাগে, কিছু কিছু তরকারি আছে কাঁচামরিচ লাগে। ঘুমাইন আওয়াজ দিতেছে কথা কোন ঠিক কিনা কন? কিছু কিছু তরকারি আছে কাঁচামরিচ লাগে। নাইমুদ্দিন আজিজির ওয়াজ শুনতে গেলে বাবা আওয়াজ লাগে কথা কোন ঠিক কিনা কন? আপনারা আওয়াজ দিবেন আমি ওয়াজ করব, আওয়াজ দিবেন না ওয়াজ করতাম না। রাজি আছি? কারা কারা আওয়াজ দিবেন দু হাত তুলে দেখেন দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, আর একটু আসতে দিবেন। নারে রিসালাত, নূর নবীজি যেখানে। বাবা বললে আওয়াজ বাইর হয়, না বললে কি বাহির হয়? কথা কোন ঠিক কিনা? আজকে এলাকা তো নতুন আসছি বাবা, আমি আপনাদের মেহমান। যদি আপনারা আমাকে ভালোবাসেন ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ, তবে মনোযোগ লাগবে। কথা বলেন ঠিক কিনা কন? আমরা হুসাইনি মুসলমান। মুসলমান দুই প্রকার, একটা ইয়াজিদ शाहे कुबा तो जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। सुभानअल्लाह। तू शाहे कुबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकेगा, ना बन सकेगा, ना बन सकेगा, ना बन सके मिसाल तेरी जवाब तेरा। अल्लाहुम्मा বাবা নবী ছায়ার করে বাবা দূরে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন আমার কাঁদে, দিল আমার কাঁদে, যাব সোনার মদিনায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? একটু হালকা কমান। নবী গো আপনার ভালোবাসায় ওয়াজ করনে জুব্বা পার। আল্লাহুম্মা জবাব দূরে। ওয়ালা আলে সাইয়্যিদিনা। লা ইলাহা মাতা জুলবে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা। নামাজ রোজা চাইর না, তোমার মা বাবার খেল মদ বইল না। বলো নামাজ
তোমরার মা বাবার কাছ মন বইল না আমার নবীর দুরূদ ছাইর না বলো নবীর দুরূদ আমার নবী তোমায় বলবে না লা ইলাহা জবান কোন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলেন মাওতি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি বলেন মাঝে কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ আহা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনিয়া চোখে চুমা দিবি জান্নাত পাবি। কথা কি ঠিক না বেশি? আয় কি কয় একটু মনোযোগ দিয়ে। নবীর নাম শুনিয়া চোখে চুমা দিবি জান্নাতে পাবি। নবীর নাম শুনিয়া চোখে চুমা দিবি। নবীজি হাত দিছে বলে ওরে আমি নবীর নাম শুনিয়া চোখে চুমারে দিলে চিরস্থায়ী জান্নাত দিব নবী। মারহাবা। এই জন্য বলেন নবীর নাম শুনে চোখে চুমা দিতে চাই কি চাই না? জিকির করবেন না আপনারা? এইদিকে কি জিকির চলে নাকি? জিকির দ্বারা বলে জিকির হারাম। আমি নাইমুদ্দিন আজিজি বলবো জিকির হারাম না, জিকির করতে সুন্নিদের বড় আরাম। কথা কন কথা কন কথা কন। জিকির হারাম নয়, জিকির করতে আরাম। জিকিরের মতো জিকির করা আরামও লাগবে, কলবের গুণাও পরিষ্কার হবে। কথা কন ঠিক কিনা কন? এই জন্যে ডান বাম তাকাবেন না, সব কথায় কান দিবেন না। কান আছে সব কথা শোনা মানা, চোখ আছে সব দেখা যাবে না, হাত আছে সব ধরা যাবে না, পা রয়েছে সব দিকে হাঁটা যাবে না, চোখ আছে খারাপ জিনিস দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা কন? মোবাইল আছে না নাই? এই মোবাইল হলো হালকার উপরে জাপসা গজব। কথা কয় না কেন? সবার লাগে মোবাইল গজব না, কিছু কিছু ফুলাবানের লাগে মোবাইল গজব। এই মোবাইলের ভিতরে ভালো আছে খারাপও আছে। এবার আপনি যদি খারাপ দিকে যান আপনি জাহান্নামী। এই মোবাইলে আপনাকে জাহান্নামী নিবে, আবার এই মোবাইলে আপনাকে জান্নাতি নিবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সব মিলিয়ে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু মনোযোগ দিয়েন। এটা হলো একটা বাড়ি, পুরাটা দেহ একটা বাড়ি। এই দেহের বাম দুধের 2 আঙ্গুল নিচে লাতিবায়া কল, অর্থাৎ অন্তর কলব। আপনি আমি যখন গুনাহ করি এই কলবে গুনাহটা জমিত হয়ে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, জমান করে আপনারা জ্ঞানী গুণী মানুষ আনসার দিবেন। এই কলবের ময়লা পরিষ্কার করতে গেলে চাঁদপুরের বড় ডাক্তারের ওষুধ খাইলাম, কলবের ময়লাটা পরিষ্কার হবে কিনা? জোরে কন। হবে না? তো ইন্ডিয়া যাই, ইন্ডিয়াতে হচ্ছে বড় ডক্টর আছে, ডক্টর আছে না? হবে হবে হবে। এই পৃথিবীর কোন ডাক্তারের ঔষধ, যত ডাক্তার রয়েছে সব ডাক্তারের ঔষধ খাবেন, বাট কলবের ময়লা দূর হবে না। একজন ডাক্তার রয়েছে যিনি হলো গফুর রাহিম। ধরে বলেন সুবহানাল্লাহ বলেন। ওই মাওলার নাম নিয়ে জিকির করলে আল্লাহ বলে বান্দা যখন আমার নাম নিয়ে জিকির করে আমি সঙ্গে সঙ্গে বান্দার কলব ময়লাগুলা দুধের মতো পরিষ্কার।
এই জন্য একটু মনোযোগ দিয়ে সবটা বুঝে কাহার দিকে কেউ না তাকিয়ে বেয়াদবি না করে আদবে আউলিয়া এস মহাব্বত নিয়ে একটু জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ মিনে বান্দবনাই বান্দবনাই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মিনে বান্দবনাই বান্দবনাই মুগদাই কাঁদো বুঝবে কেবা মুগদাই কাঁদো বুঝবে কেবা এমন বান্দব নারাই রে বান্দব নারাই বান্দব নারাই মুর্শিদ বিনে বান্দব নারাই বান্দব নারাই মারহাবা আল্লাহ 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 সোনে দেখি তাকে তোমার সোনে মুর্শিদ তাকে তোমার সোনে সোপন বাইঙ্গা জায়গা উঠি সোপন বাইঙ্গা গো মারহাবা সোপন বাইঙ্গা জায়গা উঠি তোমা রে না পাগাই রে বান্দব নারাই বান্দব নারাই মুর্শিদ বিনে বান্দব নারাই বান্দব নারাই মারহাবা আল্লাহ আল্লাহ আমার বর্ষা আন্দার যাইতে তুমি চন্দ্রের আলো নিরাশার তুমি চন্দ্রের আলো তোমার চাঁদ মুখ দেখিতে আজ যে তোমার চাঁদ মুখ রে তোমার চাঁদ মুখ দেখিতে আমার লাঙ্গে তো ভালো রে বান্দব নাই বান্দব নাই মুর্শিদ বিনে বান্দব নাই বান্দব নাই মাশাআল্লাহ আল্লাহ 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 এখন বাবু বিলে কি হবে ও জাগো বার্তা দুনিয়া গেছে এখন বাবু বিলে কি হবে ও জাগো বার্তা দুনিয়া গেছে মাশাআল্লাহ বন্দিয়াছি যেই শহরে তাম যাবে তার শহরে ও জাগো বার্তা হইয়া গেছে মারহাবা আল্লাহ 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 আর সবনে তেমনিয়া কালসা বেদন শিখে আমার কালসা বেদন শিখে তাই কৃষ্ণ মাইতে পারে এমন কেমনি আসে বোঝা বার্তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 এখন বাবু বিলে কি হবে বোঝা বার্তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে মহব্বতে বলে মারহাবা বাবা রে জিকির না করলেও ওয়াজ করতে পারুন 4-5 ঘন্টা অসুবিধা নাই তবে জিকির করে মাহফিল কমিটির অনুরোধে এলাকার মানুষ বলছে আপনারা নাকি জিকির ভালো পান
অসুবিধা নাই, যদি জিকির এতই ভালো পান শেষ বেলা একটু জিকির করুন, থাকবেন ইনশাল্লাহ। শেষ বেলা যার সব ভালো তার শেষ বেলা কলবটা পরিষ্কার করে যাবেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। তবে আপনাদের ভালোবাসা দেখে অনেক ভালো লাগতেছে, অনেক দূর থেকে যদিও আসছি, কষ্ট হয়েছে, তবে আপনাদের প্রেম দেখে কষ্ট মাটি হয়ে গেছে। মারহাবা বলবেন না? একটু মহব্বত নিয়ে বসবেন। উপস্থিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ ও দুয়ার মাহফিল। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব কাজী মনির সাহেব, এবং আমার পূর্বে যিনি অত্যন্ত কুরআন এবং হাদিস দ্বারা গুরুত্বপূর্ণ আলোচনা করে গিয়েছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনারা আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, মুফাসসির কুরআন হযরত মাওলানা ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেব, আল্লাহ হুজুর কিবলার হায়াতে বরকত দান করুন, জওয়ান করে বলে আল্লাহুম্মা আমিন। এবং আরো আছেন বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আবুল হুসাইন আনোয়ার সাহেব, এবং আরো আছেন বিশেষ বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মাসুম বিল্লাহ পিয়ার আহমদ সাহেব সহ মাহফিল পরিচালনায় হযরত মাওলানা কারি মোহাম্মদ বিল্লাল হুসাইন আল কাদরি এবং কাজী মনির এস.এ. রহিম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম। গ্রামের নামটা কি জানো? তুরাগর না? তুরাগর পূর্ব কানা ঠিক রেখে মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, মাহফিলে অবস্থানরত স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অসংখ্য অগণিত মা বোনেরা, সকলের খেদমতে আমি অদম নালায়েক গুনাহগার নাঈমুদ্দিন আদিবির সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মায়া করে দয়া করে জান্নাতের বাগানে, বাবা কথা বলবেন না, আনিয়েছেন, বসিয়েছেন, এই জন্য সবাই শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। বাবা সত্য একটা কথা বলবেন, এই মুহূর্তে অনেক মানুষ পঙ্গু হাসপাতালে, কথা বলবেন, এই মুহূর্তে অনেক মানুষ বিছনার ভিতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই মুহূর্তে অনেক মানুষ এমন অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না। কথা বলেন, কথা বলেন। এই মুহূর্তে অনেক মানুষ ডান হাতটা ভেঙে পঙ্গু হাসপাতালে আল্লাহ 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 বলে কাঁদতেছে। কিন্তু এই মুহূর্তে আপনি আমি পঙ্গু হাসপাতালে নয়, বাড়িতে নয়, অসুস্থ নয়, ভালো সুস্থ জান্নাতের বাগানে বসে আছে। শয়তানের প্রেমে পড়ে যারা মাহফিলের আওয়াজ শুনেও ঘুমিয়ে আছে, তারা কি বেশি ভালো করতেছে? জোরে বলেন, জোরে বলেন। একটা জান্নাতের বাগান পেয়েও যারা বাড়িতে বসে আছে, অর্থাৎ তারা বোঝাই দিতেছে আমরা জান্নাতি না। জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, জান্নাতের বাগানে তারাই আসে যারা নবীর প্রেমিক। কথা কন, আমরা কার প্রেমিক? দূরে কন। নবীর প্রেমিকের দাম আছে না নাই? কম না বেশি? নবীর প্রেমিক হয়ে যাও, যতই নামাজ করো, রোজা রাখো, আমল করো, কুরআন তেলাওয়াত করো, তোমার চরিত্রের ভিতরে যদি হাবিবে কিবরিয়ার ভালোবাসাইটাই যদি না থাকে, তোমার নামাজ রোজা আমলের কোনো দাম নাই, নাই, নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ তারা বয়ান করতে পারে না, চোখে যদি মানুষ না দেখি ওয়াজ বের হয় না। তারপর আপনারা যথেষ্ট মানুষ হবেন আলহামদুলিল্লাহ, আমি দৃষ্টি করবো। হ্যাঁ, ও দিছে দিয়ে দিছে, ও আচ্ছা আচ্ছা, দিছেও দেখতে, লাইভে দেখতে পাচ্ছি সবাই, এই জন্য মানুষ। আপনারা তো লাইভে না, আমরা সরাসরি দেখতেছি। যারা টিভিতে দেখতেছেন দেখুক, যারা সরাসরি দেখতেছেন কোনটা ভালো? সরাসরি ভালো। সুবহানাল্লাহ কোন? যাক আলহামদুলিল্লাহ। ওই নবীজির নূরানি কদম মুবারক, যেই নবীজির কদম মুবারকের, পা মুবারকের তলা মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হলো নূর।
জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। যেই নবীজির সবকিছু নূর, যেই নবীজির সবকিছু মুবারক, নবীজির প্রস্রাব মুবারক, নবীজির পায়খানা মুবারক, নবীজির থুতু মুবারক, নবীজির পাঞ্জাবি মুবারক, নবীজির কোনো কিছুর সাথে আমাদের কোনো কিছুর তুলনা জোরে কোন আছে? নবী আমার মতো না, আমরা নবীর মতো না। আল্লাহ হলো স্রষ্টা, ঠিক আছে, নবী সৃষ্টি, এটাও ঠিক আছে, তবে সৃষ্টির চেয়ে নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কোন? সৃষ্টির চেয়ে নবী হলো শ্রেষ্ঠ। নবীর বিরুদ্ধে কিছু বললে ঈমান থাকবে না। নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা এমন নবীর উম্মত, যেই নবী শুধু উম্মতি 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 বলে কেঁদেছেন। এই জন্য আমার হাজীগঞ্জ ধরে হাজীগঞ্জের আমার আশেপাশের বাবাজিরা যারা আসছেন, মহব্বত করে যারা মাহফিলে আসছেন, আমি আখেরি মোনাজাত করে যাব, আল্লাহ গুনাহ নিয়ে মাহফিলে আসছি, নবীর কদম মুবারকের দুলা মুবারকের খাতিরে আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে মাসুম বানায়া বাড়িতে নিও। আমিন বলেন, আমিন বলেন। আমি কোরআন তেলাওয়াত করব, শেষ করে সাথে আপনারা আল্লাহু আকবার জোরে বলবেন, পারতেন না? জোরে বলবেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. গভীর মনোযোগ, নীরব থাকবেন, কথা বলা যাবে না। এমন নবীর উম্মত, যেই নবী শুধু উম্মতি উম্মতি বলে কাঁদে, কথা বলেন ঠিক কিনা? এ হাজীগঞ্জের আব্বারে কোন ভাষায় বুঝাইলে নবীর শান বুঝবা? এমন নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যেই নবীজি দুনিয়ায় আগমন করেছেন। আমার নবী উলঙ্গ হইয়া দুনিয়ায় আসে না। আমার নবীজির শরীর মুবারকে জান্নাতি পোশাক মুবারক, নবীর চোখের ভিতরে, নবীর চোখ মুবারকে এমন ভাবে সুরমা লাগানো, নবীর গাম মুবারকের ভিতরে মেশকে আম্বরের গানগুলা বাইর হয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের জন্য নবী হলো রহমত। অনেক দূর থেকে আসছি, সিলেট হবিগঞ্জ থেকে হাজীগঞ্জে। মনোযোগ যদি দেন,
বয়ানটা বুঝাইতে বড় সহজ হবে। আজকে ডানে গেলাম না, বামে গেলাম না, নিরিকেই হিকমতটা লাগাইয়া দিয়া যাবো। ইমান তান্ত্রিক কয়েকটা মূল কথা বলবো, আপনারা জবান করে বলেন নবীর ভালোবাসার দাম আছে না না? ধৈর্য এবং ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, সবরকারীকে আল্লাহ ভালোবাসে। এই জন্য ধৈর্য নিয়ে বসে যাবেন। আজকে বাড়ির কথাটা বলে যাবেন, স্ত্রীর কথা বলে যাবেন, ছেলের কথাটা বলে যাবেন, নবীর প্রেম নিয়ে মাহফিলে বসে যান। এমন হতে পারে আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। কথা কঠিন ঠিক আমি জানি না, এই মাহফিল আমি নাই মদিনা আজিজির জন্য জীবনের শেষ মাহফিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুরব্বী আব্বা, সময়ের কোনো গ্যারান্টি নাই, কে কোথায় মারা যায় একমাত্র আল্লাহ জানে। তবে আজকের এই মাহফিলে মন দিয়ে তওবা করবেন। আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, গোপনে গুনাহ করলাম, সুদকে গুনাহ করলাম, ঘুষকে গুনাহ করলাম, মাদ্রাসায় গিয়ে গুনাহ করলাম, স্কুলে গিয়ে গুনাহ করলাম, আল্লাহ বাজারে গুনাহ করলাম। ও মাওলা গো, আজকে নূরানি মাহফিলে বৈশা তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। এ আমার বন্ধু, এ বাবারা, আমার আল্লাহ এমন আল্লাহ। আল্লাহ বলে বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে গো, আমি আল্লাহ এমন আল্লাহ, বান্দা তওবা করে চোখের পানি ফালাইতে দেরি হইব, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলা মাফ করতে দেরি করব না। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ যুবক, নাই নাই আসমান নাই, নাই নাই জমিন নাই, নাই নাই চন্দ্র নাই, যখন কিচ্ছু ছিল না আল্লাহ বলে আমার একা থাকতে ভালো লাগে না, আমি আল্লাহ একা একা ভালো লাগে না। ধীরে ধীরে কিন্তু বয়ানে ঢুকতেছি। আল্লাহ কই একা ভালো লাগে না, আমার একটা বন্ধু দরকার, আমার একটা সখার দরকার। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আর একটা নাম বসাইছে, এই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন নবীর উম্মত, যেই নবী জঙ্গলে গেলে জঙ্গলের পশু পাখিগুলা নবীর সালাম করে, যেই নবী জঙ্গলে গেলে জঙ্গলের বাঘগুলা নবীর কদম মুবারকে চুমা দেয়, যেই নবী জঙ্গলে গেলে বনের অজগর সাপগুলা নবীর মাথা মুবারকে ছায়া দেয়। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য পাগলের দোষ, নবীর প্রেমিক হয়ে যাও, নবীর প্রেমিকের বড় দাম। কথা কোন ঠিক কিনা? আপনার ভিতরে যত এলেম থাকুক, যতই নামাজ থাকুক, যদি নবীর ভালোবাসাটা না থাকে, এই নামাজ রোজার কোনো দাম নাই। আমার রাসূল কি বলেন জানেননি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فوالذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده। জবান খুলে বলেন আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। রাসূল বলেন তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমি নবীকে সমস্ত মানুষ হতে বেশি ভালো না বাসবে। অর্থাৎ বোঝা গেল পৃথিবীর সব মানুষের চাইতে নবীর ভালোবাসাটা ঊর্ধ্বে থাকা লাগবে। নবীকে যতই ভালোবাসবেন ততই ঈমানটা মজবুত হবে। জবান খুলে বলেন কথা ঠিক না বেঠি? এ আমার বন্ধু, ও বাবারা, আমার নবীর আমলে মনোযোগ দিয়া শুনবেন।
আমার নবীর আমলে হিকমত লাগাইয়া দিয়া যায়। ইমানতান্ত্রিক বয়ানটা শুনে যান, কারবালার বয়ান নাই, মদিনা আজিজ দিয়া চাষ করবেন, শুনতে পাবেন। তবে আজকে হিকমতের বয়ানটা, ইমানি বয়ানটা বোঝাইয়া দিয়ে যায়। কেমন নবীর উম্মত আর কেমন নবীর পাগল হলে, কেমন নবীর আশিক হলে তোমার কেমন দাম হইব জানুনি। আরে বাবা রে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলেম ছিল না। একটা কথা মনে রাখবেন, আমার বেলালে মাদ্রাসার বারিন্দাও যায় নাই, স্কুলও যায় নাই, বেলালে দাখিল পাস করে নাই, আলিম পাস করে নাই, ফাজিল পাস করে নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার বেলালের 1 সেকেন্ডের ইমানটা যদি, 1 সেকেন্ডের আমলটা যদি, 1 সেকেন্ডের এলেমটা যদি একটা পাল্লায় দেওয়া হয়, সারা কুল কায়নাতের বড় বড় এলেমদারি হুজুরদের এলেম যদি আরেক পাল্লায় দেওয়া হয়, খোদার কসম করে আজই বলে দিয়ে যায়, আমার নবীর পাগল সাহাবী হযরতে বেলালের 1 সেকেন্ডের এলেমের সমান হবে না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ও বেলাল, তোমার এত সম্মান কেন? তুমি কি আমল করেছো? তোমার 1 সেকেন্ডের এলেম 1 পাল্লায় দিলে এত বাড়ি কেন? বেলাল ডাক দিয়া বলবে, কেন বাড়ি হবে না? এমন নবীর পাগল আমি বেলাল, এই নবীর না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আপনারা বলেন, নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? হে আমার বন্ধু, আমার নবীর আমলে আমার নবীর একটা পাগল, এই পাগলটা দিনের বেলা মালিকের কাজ করে, মনোযোগ, দিনের বেলা মনিবের কাজ করে। দেখবেন আমার সমাজে কিছু মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরবে যায় টাকা রোজগার করার জন্য। কথা কোন? অনেক ছেলে দুবাই, অনেক ছেলে সৌদি আরব আছে না? বাংলাদেশ থেকে যায় কিনা বলেন? বাংলাদেশ থেকে অন্য দেশে যায় চাকরি করার জন্য। আমার নবীর আমলে একটা পাগল দিনের বেলা মনিবের কাজ করে, আর রাত্রে বেলা যিনি ওই পাগলকে বানাইছে রাত্রে বেলা ওই মালিকের জিকির করে। আপনারা বলেন, এমন পাগলের দাম কম না বেশি? এ আমার বন্ধুরে, ওই পাগলাটা দিনে মনিবের কাজ করে, আর রাত্রে যখন গভীর রজনী হয়ে যায়, দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, ওই পাগলাটা চুরি কইরা ঘুমের ঘরে চুরি কইরা রাত্র 2টা-3টার সময় গভীর রজনীতে মাওলার প্রেম সাগরে জিকির করে। একদিন তার মনিবে দেখে ফেলেছে, যেই মনিবের বাড়িতে ওই পাগলটা কাজ করে, ওই পাগলটাকে দেখে ফেলেছে রাত্রেবেলা সেই পাগলা জিকির করতেছে, কিন্তু মনিবত জানে না কার জিকির করে। এবার সকালবেলা ডাক দিয়া কই, যুবক তুমি কিসের জিকির করো? এবার ওই পাগলাটা ডাক দিয়া কয়, এ আমার মালিক, ও মালিক, আমি এমন মাওলার জিকির করি, দিনে করি আপনার ডিউটি, আর রাত্রে করি যিনি আমারে বানাইছে ওই মাওলার জিকির আমি রাত্রে করি। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? রাত্র 12টার পরে আল্লাহ প্রথম আসমানে আছে। আল্লাহ আপনাদেরকে ডাকে, কোন বান্দা আছো? দুনিয়ার সব বান্দারা ঘুমিয়ে গেছে, অফিস আদালত বন্ধ, কিন্তু আমি আল্লাহর আদালত বন্ধ না। কোন বান্দা আছো? গভীর রজনীতে উঠা আমি আল্লাহর প্রেম সাগরে প্রেমের খেলা খেলবা। এই জন্য আপনি যদি বান্দা থেকে বন্ধু হতে চান, তাহাজ্জুদের নামাজ পড়েন। বান্দা থেকে যদি বন্ধু হতে চান, বেশি বেশি জিকির করেন। বান্দা থেকে যদি বন্ধু হতে চান, বন্ধুরে বান্দা থেকে যদি
বন্ধু হতে চান মদিনার নবীর উপরে বেশি বেশি দুরূদের দরকার আছে না না এ বন্ধুরে ওই মনিব ডাক দিয়া কই হে যুবক আবার বাড়িতে যদি তুমি চাকরি করো আল্লাহর নাম নেওয়া যাবে না ওয়াজ বুঝেন না নাউজুবিল্লাহ বলেন না আচ্ছা এই মুহূর্তে চাঁদপুর থেকে একটা লোক আইসা যদি আপনাদের সামনে আমাকে বলে নাইমুদ্দিন আজিজি আপনার ওয়াজ বন্ধ করেন এখানে আল্লাহ রাসূলের নাম নেওয়া যাবে না আপনারা তারা কি করবেন আপনি রাগ করবেন এমন কিছু পাগল আছে বাইরেই কথা এমন কিছু পাগল আছে তারা মারবে বলছো কি আল্লাহর নাম নেওয়া যাইব না আমরা মুসলমান আমাদের ধর্মটা হতো শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম মানবতার ধর্ম কথা বলেন ঠিক না বেঠিক এখানে অশান্তি বলতে কিচ্ছু নাই ওই মনিবে ডাক দিয়া বলে এ যুবক আল্লাহর নাম নেওয়া যাবে না যুবকটা ডাক দিয়া বলে জীবন যাবে মাওলার নাম বলতে পারবো না আয় হায় হায় নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গেল চলি গো ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না কথা বলেন ঠিক না বেশি এ বন্ধু বন্ধুরে ওই যুবক কয় আমার জিব্বা কাটবি তারপরও আল্লাহর নাম বলবো না জোরে বলেন মারহাবা এবার ওই পাগলটারে কি করলো শুধু রাত্রেবেলা জিকির করে জিকির করার কারণে ওই বিয়াদব মনিবে কি করলো গরম কড়াইয়ের ভিতরে একটা লোহা গরম করলো জোরে করনা না উজুবিল্লাহ একটা লোহা গরম করে তার পিঠের উপরে ছেড়ে দিল এমন ভাবে যেই মাত্র গরম লোহাটা ছেড়ে দিল এই পাগলাটা চিৎকার মারে কান্না করে না শুধু জবানের ভিতরে আল্লাহর নাম আল্লাহ তোমারে ভালোবাসি এই জন্য আমার তার আঘাত করতেছে তো আমার যত আঘাত করবো আল্লাহ এতটুকু শক্তি দিও যেন আমার জবান থেকে তোমার নামটা তারা না বলাইতে পারে জোরে জোরে কন্যা আল্লাহ আকবার কেমন পাগল শরীরের ভিতরে লোহা গরম করলো এই গরম জায়গার ভিতরে এমন ভাবে কষ্ট দিতেছে এরপরেও পাগলাটা আল্লাহরে বলে না এবার মনিবে ডাক দিয়া বলেন এই শাস্তি দিলে হবে না এর চাইতে ভয়ঙ্কর শাস্তি দেওয়া লাগবে দূরে কন্যা নাউজুবিল্লাহ ওই পাগলটারে কি করলো এমন ভাবে গলার ভিতরে একটা রশি লাগাইছে রশি লাগায়া গুড়াটার সামনে দিছে এমন ভাবে রশিটা টাঙায়া পাগলের নামটা এখন বলবো না একটু পরে পাগলের নামটা বলবো বন্ধুরে আমার এবার গলার ভিতরে রশিটা লাগাইছে রশিটা লাগায়া এমন ভাবে গোড়া দূর দিছে
এই পাগলটার পেটটা এমন ভাবে মরুভূমির বালুর ভিতরে এমন ভাবে খেসরাইতাছে গোড়া দৌড়াইতাছে গরম বালুর ভিতরে পাগলের পেটটা এমন ভাবে একেবারে এই পাগলা এমন ভাবে খেসরাইতাছে তার পেট থেকে এমন ভাবে সিটটায়া রক্ত বাহির হইতাছে তারপর বিয়াদ্দকরা পাগলকে ছাড়ে না এ আমার বন্ধু ওই মনিবে ডাক দিয়া কই পাগল তোমার পেট দিয়া তো রক্ত বাহির হইতাছে তোমার চেহারাটা তো না খাওয়াই একেবারে শুকায়া গেছে এত কষ্ট দিতেছি এরপরও তুমি কেন মাওলার নাম নিচ্ছ এবার যুবকটা ডাক দিয়া বলে তোমরা আমার যতই কষ্ট দাও আমার কষ্ট লাগে না কারণ আমি আল্লাহর নাম আমার জবান দিয়া যতবার নেই ততবার যেন মধুর মধুর লাগে আর জবান বলে কন্যা আল্লাহু আকবার পরের বোঝা বইয়া বইয়া ওরে নৌকার তোলা গেল খোয়া রে আমার নিজের বোঝা কে বা ইবে রে ওরে আমার নিজের বোঝা কে বা ইবে থাকবো কোথায় যাইয়া রে আমি বাঙ্গা তোরে বাইয়া কথা বলেন ঠিক না আর কত কাল কাঁদিব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল গাঁথে গাঁথে মদিনার দিকে চাইয়া রে আমি বাঙ্গা তোরে বাইয়া একটা জবান বন্ধ থাকবে না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু এ বন্ধু রে পাগলের দোল একটা মুসলমান যখন বিপদে পড়ে আর একটা মুসলমান যদি শুনে মুসলমানের ভাই কথা কোন ঠিক কিনা এক মুসলমান বিপদে পড়া গেলে আর এক মুসলমান উচিত হলো যাওয়া কারণ মুসলমানের ভাই এক ভাই বিপদে পড়লে আরেক ভাই তারে গিয়ে উদ্ধার করা এটার নাম হলো ইসলাম কথা কোন ঠিক কিনা ওই নবীর আমলের পাগলটারে এমন ভাবে কষ্ট দিচ্ছে আমার নবীর প্রথম সাহাবী এই সাহাবীর কানের ভিতরে আওয়াজটা চলে গেল আরে বাবা রে কেমন সাহাবী আবু জাহিল না দুইটা নয়ন দিয়ে নবী দেখছে কিন্তু নবী বিশ্বাস করে নাই নবী দেখেছে নবী বিশ্বাস করে নাই আর হাজীগঞ্জের মানুষ নবী দেখে নাই না দেখে নবীরে কত বিশ্বাস করছে এই এলাকার মানুষ নবী দেখে নাই জান্নাত দেখে নাই আল্লাহ দেখে নাই তারপরও আপনারা নবীরে কত ভালোবাসেন আবু জাহিল নবী দেখছেন নবী বিশ্বাস করে নাই আমরা নবী দেখি নাই না দেখে নবীরে কত ভালোবাসি কথা বলেন ঠিক নাই আমার নবীর প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু বকরের কানের ভিতরে আওয়াজটা চলে গেল আবু বকরের কানের ভিতরে শুনলো একটা মুসলমান বিপদে পড়ে গেল আবু বকর মনে মনে বলে ওই ব্যক্তি তো আমার ভাই আমিও মুসলমান সেও মুসলমান মুসলমানের বিপদে মুসলমান যাওয়া উচিত আবু বকর কয় কি রে আমার একটা বাইরে তার আওয়াজ
অত্যাচার করতেছে, আমার একটা বাইরে তারা এমন ভাবে কষ্ট দিচ্ছে, আমি কেন বসে আছি? আবু বকর একটা দৌড় মারতে ওই পাগলের কাছে যাইয়া দেখতেছে পাগলের শরীর থেকে এমন ভাবে রক্ত বাহির হইতেছে, না কায়া চেহারাটা এমন ভাবে শুকায়া গেছে, শরীরে শক্তি নাই, চোখের ভিতরে কেমন যেন হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, আমাদের সমাজে দেখবেন 60 থেকে 70 বছর মুরব্বীরা দেখবেন চোখের ভিতরে আগের মতন পাওয়ার নাই। এখন দেখবেন কিছু কিছু মুরব্বী আগের মতন দেখে না, আগের মতন হাঁটতে পারে না, আগের মতন কথা বলতে পারে না, আগের মতন শক্তি নাই, শক্তি কমে গেছে। কথা বলুন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যে মুরব্বীদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, মরণ তাদেরকে সিগন্যাল দিচ্ছে। এই জন্য বাবারে আমি আজিজি হবিগঞ্জ থেকে আসছি, গলাবাজি করার জন্য আসি নাই। কেন আসছি জানেননি? নবীর কয়েকটা কথা বলার জন্য। কারণ আমি হলাম মদিনার নবীর দালাল, দুনিয়ার দালালি করি না, মদিনার নবীর দালালি করি। আজকে এখানে আসলাম, কালকে আরেক জায়গায় যাবো। চেহারা দেখে বুঝতে পারতেছেন খাওয়ান নাই, ঘুম নাই, যদিও ঘুমাই অল্প ঘুমাই, যদিও খাই অল্প খাই। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার শান্তি চাই না, কবরের শান্তি আমার সব শান্তি। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য ঘুমাইবেন কম, কথা বলবেন কম। আমারে অনেক মানুষ প্রশ্ন করে, নাই মদিনা আজিজি তুমি তো অল্প বয়সে এত উপরে উইটা গেছো, তুমি অল্প বয়সে হাজার হাজার মানুষের সামনে বয়ান করো, এত সুন্দরভাবে বয়ান কিভাবে করো, গুছায়া গাছায়া কেমনে কথা বলো, তোমার কি বই লাগে না? এত মানুষের সামনে ওয়াজ করো, বড় বড় হুজুর তোমার আশেপাশে বসে থাকে, তুমি কেমনে ওয়াজ করো? আমি বলি বাইরে এই ওয়াজ যে আমি আজিজি করি, এটা আমার কণ্ঠের পাওয়ার না, গলাবাজের পাওয়ার না, এলমের পাওয়ার না, এটা আমার দুইটা মানুষের চোখের বাণীর কারণে। একটা হলো আমার মা, আর একটা হলো আমার বাবা। এই তো মনটা বাইরে গেছে। কেন জানেননি? আমি আজিজের কিন্তু আব্বা নাই, আমার কিন্তু আব্বা নাই। 5 বছর হয়েছে যুবকরে আব্বারে হারাইছি। প্রত্যেক রাত্রে ওয়াজ করি, হাজার হাজার মানুষ চোখের সামনে বসে থাকে, কিন্তু কোন মানুষের চেহারা আমার আব্বার মতন লাগে না। 5 বছর হয়েছে বাবারে অন্ধকার কবরে নামাই দিয়েছে। আজকে তো শুক্রবার গেছে, জুমার নামাজ পড়ছি, নামাজ পড়া বাবার কবরে গেছি, বাঁশের জারির নিচে যায় দুইটা হাতে ডিমের বেশে তুইলা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দুয়ার ভিতরে আপনাদের গ্রামের নামটা বলছি, আল্লাহ এমন গ্রাম আসছে মাহফিলে যাইব, আল্লাহ গো যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার আব্বা কতই না খুশি হইতো, কিন্তু তোমার ডাকে সারা দিয়া আজি যে এতিম বানায়া কবরে শুয়ে আছে, কবরে ঘুমিয়ে আছে। ও আল্লাহ, আমার আব্বা দুনিয়ায় ভুল করার কারণে কবরে আযাব দিও না, মদিনার নবীর দালালি করি, আমার একটা ওয়াজের দুয়ার খাতিরে আমার আব্বার কবর আপনি জান্নাতের বাগান করেন। আপনারা বলেন সন্তানের দুয়ার দাম আছে না? না। এই জন্য হাজীগঞ্জের যুবক আমি নাই মদিনা আজিজি এত সম্মানের যোগ্য না, এত সম্মান আপনারা আমারে করেন। আমি মাইক্রো থেকে নামলাম, ছেলেগুলো আমারে মিছিল দিয়া রুমের ভিতরে নিছে, এমন ভাবে মাথাটা নিচের দিকে মাটির দিকে তাকায়া রয়েছি। একটা কথা খেয়াল করছি, সত্য অহংকার নারে, আল্লাহর কসম আমি অহংকার করি না, আমি বক্তা হইয়া গেছি এই কথা বলি না, আমি এখনো বলি আমার কিচ্ছু নাই। খুদার কসম, ছেলেরা স্লোগান দিয়ে আপনাদের রুমে নিছে, মাটির দিকে তাকায়া আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ এত সম্মানের যোগ্য তো আমি না। মানুষ এত মহব্বত করে দুইটা মানুষের চোখের বাণীর কারণে। এই জন্য বাবারে
জানি না কার জানি আদরের আম্মা নাই, কার জানি আব্বা নাই, শেষ বেলা দুইটা মার মহব্বতের বয়ান করব। আজকে বাড়ির কথা বলে যাবেন, কিরে মারে 5 বছর ধরে কবরে নামায়া দিয়ে আসছেন, একটা বার তো কবরে গিয়া দেখলেন না মা কেমন আছে, বাবা কবরে 10 বছর ধরে পড়ে আছে, একটা বার তো গিয়া খোঁজ নিলেন না বাবা কবরে কেমন আছে। আজকে যার বাবা নাই সে বুঝে বাবা হারা বেদনাটা কত, কথা কোন ঠিক কিনা কোন? আমি নাই মদিনা আসির আব্বা নাই, আমি বুঝি আব্বার যন্ত্রণাটা কত। যার মা নাই সে বুঝে মা হারা বেদন কত। এই জন্য যারা এতিম হয়ে গেছেন মাহফিলে মনোযোগ নিয়ে বসে যান, শেষ বেলা মায়ের ওয়াজটা হিকমত নিয়ে বোঝানো। এবার ওই পাগলাটারে উদ্ধার করার জন্য আমার নবীর প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এমন ভাবে দৌড়াইয়া গেছে, দাইয়া ডাক দিয়া কই, পাগল এ পাগল তুমি কাকে বেশি ভালোবাসো? পাগলা ডাক দিয়া কই, আমি আল্লাহরে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটু মজার আলোচনা, একটু বুঝছেন আবু বকর কি কই দেখেন। আবু বকর কয়, পাগল তুমি যে আল্লাহরে ভালোবাসো আল্লাহ জানেনি? পাগল ডাক দিয়া কই, জানে। তো আবু বকর কয়, পাগল আল্লাহ যদি জানে তুমি আল্লাহরে ভালোবাসো, কিছুক্ষণের জন্য তুমি আত্মসমর্পণ করো, মার থেকে বাঁচতে পারবা, কষ্ট থেকে বাঁচতে পারবা। এই কথাটা যেই মাত্র আবু বকর বলছে, ওই পাগলা চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছে। এবার আবু বকর কয়, পাগল কেন তুমি কাঁদো? এবার পাগলা ডাক দিয়া কয়, আবু বকর এতক্ষণ তারা আমারে লোহা গরম করে পিঠে লাগাইছে, আমারে গোড়া দিয়ে আমারে কষ্ট দিতে রে আবু বকর, এত কষ্ট আমারে দিছে, তারপরও আমার শরীরে কোনো আঘাত লাগে নাই। কিন্তু তুমি আবু বকর হয়ে আমারে যে বলছো কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা বন্ধ করতাম, আমার কলিজার ভিতরে আগুন ধরে গেছে। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার 1000 মানুষ যদি আপনার পাথর দিয়ে আঘাত করে, অচেনা মানুষ যদি আপনারে আঘাত করে দেখবেন শরীরে আঘাত লাগে না। একটা আপন বন্ধু যদি ফুল দিয়া ইটা দেয়, আপন বন্ধু যদি ফুল দিয়ে আঘাত করে কলিজায় লাগে। কেন জানেননি? আপনি ফুল দিয়ে আঘাত দিলে বন্ধুটা বলবে, বন্ধুরে তারা তো আমার চিনে না, পাথর দিয়ে আঘাত করতে কষ্ট লাগে নাই, কিন্তু তুই তো আমার বন্ধু, তুই তো আমার চিনস, তুই আমার জানো, তুই আমার কেমনে ফুল দিয়ে আঘাত করছিস। কথা বলছি ওই পাগলকে, আবু বকর তুমি আমার কেমনে বললাম আল্লাহর নামটা একটু বন্ধ করার জন্য? আবু বকর ডাক দিয়া কই, পাগল না রে না, এই জন্য বলি নাই, আমি বলছি সামান্য বন্ধ করো, মায়ের থেকে বাঁচতে পারবা, তোমার যে কষ্ট দিতেছে এই কষ্ট থেকে বাঁচতে পারবা। তুমি যে আল্লাহরে ভালোবাসো এটা তো আল্লাহ জানে, এখন তো মার থেকে বাঁচতে হবে, এই জন্য বললাম। এবার পাগল কয়, আবু বকর না না না, আমার যদি 3 টুকরা করে একটা সেকেন্ডের জন্য এই পাগলার জবান থেকে আল্লাহর নাম দুনিয়ার কেউ বন্ধ করতে পারবে না। আর জবান খুলে কন্যা মার হাওয়া। এবার আবু বকর টেনশনে পড়ে গেলেন, বাইটারে কেমনে উদ্ধার করা যায়? আমি তো নবীর প্রথম সাহাবী হযরতে আবু বকর। আরে এবার আবু বকর মনে মনে আরেকটা চিন্তা করলেন। আবু বকর কই, পাগল তুমি আল্লাহরে ভালোবাসো মানলাম, আর কাউরে ভালোবাসনি। এবার পাগলা কই, হ্যাঁ বাসি। কই উনি আবার কে? কই উনি জানো না, উনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার
পাগলা ডাক দিয়া বলে, এ পাগল, তুমি নবীরে ভালোবাসো, নবী জানেনি? কহ নবী জানে। আবু বকর কয়, পাগল, তোমার ভালোর জন্য বলছি, একটু নবীর নামটা বন্ধ করো। পাগলা কই, কখনো বন্ধ করব না, পাগলের কাজ তো পাগলামি। কথা ঠিক না? পাগলের কাজ তো পাগলামি। আবু বকর বুঝাইতে পারে না। এবার আবু বকর মনে মনে কয়, এই পাগলাটারে আমি কেমনে উদ্ধার করব? একটা বললে আরেকটা বলে, কোনোভাবে তো নবীর নাম বন্ধ করে না, আল্লাহর নাম বন্ধ করে না। আপনারা বলেন, এমন পাগলের দামটা কি কম না বেশি? আরে বাবা রে, তুমি আমি কেমন পাগল, তোমারে আমারে কেউ যদি 20,000 টাকা দে, আপন বাইরে গলা কাটবে। 20,000 টাকা দিলে আপন ভাইয়ের গলা কাছে আসেনি? হাই হাই হাই, 20,000 টাকার জন্য আপন বাইরে মারলাম, 1 লাখ টাকার জন্য ইমানটা দিলা। কথা কোন ঠিক কিনা? একটা বার খেয়াল করে দেখো, তুমি যদি 20 তলা বিল্ডিং এর মালিক হও, এসিওয়ালা রুমের ভিতরে যদিও ঘুমাও, একটা কথা মনে রাখবা, 1টা টাকা তোমার সঙ্গে কবরে যাবে না। আরে বাবারে, টাকা যাইবে তো দূরের কথা, তোমার এমন ভাবে তোমার কোমরে যে একটা গেঞ্জি আছে, কোমরে যে একটা রশি লাগানো আছে, মরে যাওয়ার পরে এই গেঞ্জিটা কাইটটা রাখা দিব, কিচ্ছু দেবে না, শুধু কাফনের কাপড় লাগাইয়া তোমার প্যাকেট কইরা বাইন্ডিং করে কবরে নামাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরে বাষ্পটার আগে লাশ পথে যাবে, অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না, অন্যের গীবত দেওয়া যাবে না, অন্যের চুকলকি কবি খাওয়া যাবে না, অন্য খারাপ এই কথা বলে যাবে না। একটা বার মন থেকে খেয়াল করেন, অন্যকে খারাপ বলে কি বলবো, আমি নিজেই তো ভালো হইতে পারছি না। কথা বল, নিজেই তো ভালো না, নিজেই তো কত গুনাহগার, নিজের জবাব তো নিজেই দেওয়া লাগবে। নাই মদিনা আজিজির বদনাম করে কি করবেন? একটা বার খেয়াল করেন, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না, যার যার কবরে যার যার জব সওয়াল। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার সময় থাকতে সোজা হয়ে যান, সময় গেলে সোজা বলে চলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। এবার আবু বকর কয়, হাই রে, এই পাগলাটারে কেমনে উদ্ধার করব? এই পাগলকে যদি বলি একটা, পাগলে কয় আরেকটা। এবার আবু বকর ডাক দিয়া কয়, মালিক, ও মনিব, আপনার বাড়িতে আমার ভাইটা কাজ করছে, কিন্তু আমি চাচ্ছি আমার ভাইটাকে আমি আজাদ করে নিয়ে যাব, আমি চাচ্ছি আমার ভাইটারে আমি মুক্ত করে নিয়ে যাব। এবার মনিবে ডাক দিয়া কয়, হে আবু বকর, আপনি যদি তারে আমার বাড়ি থেকে মুক্ত করে নিতে চান, তাহলে আপনি আমাকে টাকা দেওয়া লাগবে, আপনি আমাকে মূল্য দেওয়া লাগবে। এবার আবু বকর ডাক দিয়া কয়, আমার কাছে তো কোনো টাকা নাই, কারণ যাই কিছু ছিল আমি আবু বকর আমার রাহমাতুল লিল আলামিনের কদমে সবকিছু কুরবান করে দিছি। জুড়ে কোন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয়, মালিক, ঠিক আছে, যদিও সব কিছু কুরবানি করে দিচ্ছি, তবে আমি আবু বকরের কাছে একটা চাদর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলে, আমার কাছে একটা চাদর আছে, এই চাদরের বদলতে আপনি আমার ভাইটারে আজাদ করে দেন, আপনি আমার ভাইটারে মুক্ত করে দেন, ছেড়ে দেন। আবু বকর কয়, আমি চাদরটা দিয়ে দিলাম, এবার একটা চাদরের বদলতে ওই পাগলটার বিদায় করে দিলেন, মুক্ত করে দিলেন। এবার আবু বকর সিদ্দিক ওই পাগলাটারে লইয়া আমার নবীর দরবারে চলে গেলেন। আপনারা বলেন, যেই ব্যক্তি নবী 2 নয়নে দেখছে, তার কি আর কিছু লাগেনি? নবীরে যারা স্বপ্নে হোক বাস্তবে হোক একবার যে দেখবো, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। এই এলাকার যুবকদেরকে আমি আজকে ধন্যবাদ জানাই। কেন জানুনি? এত সুন্দর একটা জান্নাতের বাগান বানাইছি, সুহাদায়ে কারবালার মাহফিল দিয়েছি, এত সুন্দর
সুন্দর মাহফিল, নবীর মেলা সাজাইছে, নবীর বাগান সাজাইছে। আমি দোয়া করে দিয়ে যাব নবী গো, টাকা চাই না, পয়সা চাই না গো নবী। আমরা হাজীগঞ্জবাসী আপনি নবীর কাছে একটা জিনিস চাই, মরণকালে আমাদের ঘুমের ঘরে দিদার দিবেননি। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা, আবু বকর ওই পাগলাটারে লইয়া নবীর দরবারে চলে গেলেন। এবার আবু বকর যায়া পাগলাটা নবী দেখা কেমন কেমন লাগতেছে, নবীর কাছে যায়া পাগলাটা এমন ভাবে থরথর থরথর করে কাঁপতেছে। কেন কাঁপতেছে জানেননি? পাগলার পেটে খানা নাই, পাগলার শরীরের ভিতরে লোহার গরমের আঘাত, আর পেটের ভিতরে খেসরায় এমন ভাবে ঠসা পড়ে গেছে, পেটের ভিতরে ব্যথা করতেছে, পিঠের ভিতরে ব্যথা করতেছে, হাতের ভিতরে ব্যথা করতেছে। এই জন্য পাগলাটা নবীর সামনে এমন ভাবে থরথর থরথর করে কাঁপতেছে। কেমন নবী? যেই নবী রাহমাতাল লিল আলামিন। নবীর যদি কেউ মারত, আমার নবী কারো উল্টায় মারে নাই। নবীর যদি কেউ গালি দিত, আমার নবী কাউরে গালি দেয় নাই। নবী কাউরে বদদুয়া দেয় নাই। কেন জানোনি? আমার নবী তো বদদুয়া দেওয়ার নবী না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। এই জন্য পাগলের দল ওই পাগলাটা নবীর সামনে কাঁপতেছে, কাঁপুনি দিল। আবু বকর ডাক দেখ, নবী গো, আমি পাগলাটারে আজাদ করে নিয়ে আনলাম। ও নবীজি, বিনি বদলতে আমার একটা চাদর ছিল, ওই চাদরটারে দিয়ে আসলাম। চাদরের বিনি বদলতে আমার বাইটারে আমি মুক্ত করে নিয়ে আসলাম। আমার নবী কয়, আবু বকর, এ আবু বকর, তুমি তো চাদর দিলা না, যেন একটা জান্নাতের টিকেট লাভ করেছ। আর জবান করে কন্যা আল্লাহু আকবার। ওই নবীটা কোন ওই পাগলটা কোন পাগল জানেননি? এটা তো সাধারণ কোন পাগল নয়। অনেকে বলবেন নাই মদিনা যদি পাগলের ওয়াজ করে গেছে, পাগলের নাম বলে নাই। কেন বলি নাই? এখন বলবো, কারণ নবীর পাগলের যে কত দাম। এই পাগলটা সাধারণ পাগল নাই। যদিও পাগলের জিহ্বা ছোট, যদিও পাগল দেখতে কালো, যদিও পাগল দেখতে কালো, কিন্তু পাগলের আজান এত মধুর আজান ছিল। এই পাগলটা সাধারণ কোন পাগল নয়। বাবারে, আমার নবী কয়, আমি মেহরাজে গেলাম, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে গেলাম, যাইয়া দেখি জান্নাতের প্রত্যেকটা রুমের ভিতরে ওই পাগলের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী আয়েশা কয়, এ পাগল, তুমি কি এমন আমল করবো তোমার পায়ের আওয়াজ জান্নাতে আমি শুনেছি? এই পাগল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার নিজের কোনো আমল নাই, নিজের কোনো এলেম নাই, আমি সব সময় 2 রাকাত নফল নামাজ পড়ি। আমার নবী কয়, পাগল, তুমি কেমন আমল করো গো? তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতে শুনছি। পাগলা গো নবী গো, আমার চেহারা কালো, সুন্দর সুন্দর সাহাবী নামাজের পরে আপনার সাথে কথা বলে, নবী গো আমার চেহারা ভালো না, এই জন্য লজ্জায় আপনার সামনে যায় না। আমার জিহ্বা ছিল নবী গো, এই জন্য কথা বলতে পারি না, আপনার সামনে আমি যাই না। যদিও আপনার সামনে যাই না, প্রত্যেক দিন আমি নামাজ করে 2 রাকাত নফল নামাজ করে আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যদিও কালো মানুষ, যদিও কালো একজন পাগল, আমি যদিও নবীর সামনে যাই না, ও আল্লাহ গো, তোমার কাছে নামাজ করে দোয়া করতেছি, আমার নবী যেন আমি পাগলকে একটু ভালোবাসা দেয়। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওই পাগলের নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। বেলাল কেমন বেলাল, বেলাল
বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। ওই বেলালকে কত পরীক্ষা করলো, এরপরেও বেলালে আল্লাহর নামটা বলে নাই, নবীর নামটা বলে নাই। এই জন্য তো আমার নবী বলেছে, বেলাল আমি নবী জান্নাতে গেলে তুমি বেলাল আমি নবীর পিছনে পিছনে জান্নাতে যাইবা। তারা কেমন পাগল ছিল, নবীর কেমন পাগল ছিল। এই জন্য একটা কথা মনে রাখবেন, আমার নবী ডাক দিয়া কয় আমার সাহাবায়ে কেরাম আমার বড় ভালোবাসছে। কেমন পাগল ছিল হযরতে আবু বকর সিদ্দিক, কেমন পাগল ছিল উমর, কেমন পাগল ছিল উসমান যুন্নুরাইন, কেমন পাগল ছিল হযরত আলী। বাবারে উসমান যুন্নুরাইন হলো একটা টাইটেল, এটা সাধারণ কোন টাইটেল নয়। উসমান যুন্নুরাইন ডাক দিয়া কয় আমি আমার নবীর দুইটা মেয়ের বিবাহ করেছি, এই জন্য আমি উসমান হলাম দুইটা নূরের অধিকারী, মানে যুন্নুরাইন। দূরে দূরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আপনারা বলেন নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আখিরে নবী মুহাম্মদ জাহে রে বাতেন নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মোহাম্মদ। একটা জবান বন্ধ থাকবে না, জবান করে বলেন আল্লাহু আকবার। মনে হইতে যে কষ্ট হচ্ছে, মানুষ তো লড়ে না, এই জন্য আমিও ছাড়ি না। কথা বলছি, একটু প্রেম নিয়ে বসা লাগবে। নবীর আলোচনা কেমন লাগে, জুড়ে কোন কেমন লাগে? আমার নবীর আলোচনা শুনতে বড় ভালোই লাগে। একটা কথা মনে রাখবেন, যদিও নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের যদিও সাপে কামড়াইছে, পুরাটা শরীর মোবারক নীল লাল বর্ণ হয়ে গেছে, আমার নবীজি থুতু লাগাইছে, আবু বকরের সাপের কামড় ভালো হয়ে গেছে। এমন ভাবে পাগল নবীর খেদমত করে। এরপরে কিতাবের মধ্যে পাওয়া যায়, মনোযোগ, আমি তো ডাইরেক্টলি বয়ান করতেছি, জানবাম না কারণ অনেক দূরে যাবো, সকালবেলা আবার পড়তে হবে। আমার নবীজি কিতাবের পৃষ্ঠায় আছে, আমার নবীজি বড় একটা গাছের ভিতরে এমন ভাবে তিনি একটু ডেলাইন দিলেন, এমন ভাবে একটু আরাম করতেছেন। একটা কথা মনে রাখবেন, যেখানে নবীর বাড়ি সেখানে আবু জাহিলের বাড়ি, যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে, যেখানে ফেরাউন সেখানে মুসা নবী যেখানে, ফেরাউন সেখানে, ইব্রাহিম নবী যেখানে, নমরুদ সেখানে। কথা কন, যেখানে ভালো সেখানে খারাপও আছে, আছে নাই? বলছিলাম আবু জাহেল কখনো নবী মানে না। আমার নবীজি একটু বিশ্রাম করতেছে, একটা মুনাফিক নবীর সামনে আইসা ভালো থাকে, নবীর সামনে আইসা নবী যেমনে কয় এমনি চলে, পিছনে গিয়া নবীর বদনাম করে। আপনারা একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? দেখবেন সামনে বালা বালা কথা, পিছনে আপনারে কথা কন না কেন? নবীর সামনে ভালো কথা বলে, পিছনে যায় নবীর বদনাম করে। ওই ব্যক্তিটা ডাক দিয়া কই, মুনাফিকটা ডাক দিয়া কয় আজকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে আমি মাইরা ফালামু। জুরে কন্যা নাউযুবিল্লাহ। আমার নবীজি গাছের নিচে বিশ্রাম করতেছে, আমার নবীজি দুইটা চক্ষু মোবারক কেমন ভাবে বুঝলেন? আমার নবী চোখ বোঝা অবস্থায় এবার আমার নবীজি এমন ভাবে বিশ্রাম করতেছেন, ওই ব্যক্তিটা মনে মনে ডাক
দিয়া কয় নবী তো ঘুমায়া রইছে, বিশ্রাম করতেছে, এই মুহূর্তে নবীর গলার ভিতরে ছুরি চালামু। জোরে কন্যা নাউযুবিল্লাহ। মুনাফিকে কয় ছুরি চালামু, কারণ হলো একটাই, উনি নাকি নবী, আমরা বিশ্বাস করি না, ওনারে দুনিয়া থেকে বিদায় করে দিলে আমরা মুক্ত। এমন মুনাফিক আছে না নাই? এবার আমার নবীজি, ওরা তো জানে না নবী গায়েবের খবর দেনেওয়ালা। নবী চোখ বুঝা থাকলে যেমন দেখে, চোখ নবী তাকাইলে যেমন দেখে, আমার নবী চোখ বুঝতে তার থেকে ডাবল দেখে। কথা কোন ঠিক কিনা? এবার ওই মুনাফিক, এই কথা বলবেন আমার দিকে মনোযোগ, এবার মুনাফিকটা হাতের ভিতরে ছুরি লইয়া আমার নবীজির গলা মোবারকে আঘাত করবে। এবার যেই মাত্র নবীর সামনে গেছে গো, নবীর সামনে দাঁড়ায় আমার নবীজির গলা মোবারকে এমন ভাবে ছুরিটা চালাইব, ইন দি মিন টাইমে ছুরিটা চালাইবে, হঠাৎ করে আমার আল্লাহ তার চক্ষুটা অন্ধ বানাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। চক্ষু কি হয়েছে? জোরে কোন। চক্ষু অন্ধ হইলে আর দেখবো নি? নবীজির গলা মোবারক দেখি আলাদা করবো। কেমন বিয়াদব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর উপরে যাই, নবীরে মারত। নাউযুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ কি করছে? চক্ষুটা বন্ধ করে দিছে। কথা কন ঠিক না বেঠিক? এবার চক্ষু তো বন্ধ হয় নাই, চক্ষুর ভিতরে জ্বালানি পোড়ানি শুরু হয়ে গেছে। এক হলো চোখে দেখে না তো মাধ্যম আমার চোখ কোথায়, আরেক হলো চোখের ভিতরে যন্ত্রণা, যন্ত্রণা বেদনা শুরু হয়ে গেল। এমন ভাবে কসলাইতাছে, নবীরে মারতে পারে নাই, দৌড়াইয়া বাড়ির ভিতরে গেছে। কিন্তু ওই বিয়াদবের একটা মাইয়া ছিল, এই মাইয়াটা নবীরে বড় ভালোবাসে। দেখবেন খ্রিস্টান ঘরের ভিতরে অনেক মেয়ে আছে, নবীর প্রতি বড় ভালোবাসা। অনেক মানুষ দেখবেন ঘরের ভিতরে পাঁচ ভাই কিন্তু সমান না, দুই ভাই এক জায়গায়, দুই ভাই নবীরে ভালোবাসে, আর তিন ভাই কই নবী আমার মতো মানুষ। এমন সমাজ আছে না নাই? এবার মেয়েটা নবীরে ভালোবাসে, এই চক্ষুটা বন্ধ হয়ে গেল। বাবা বাড়ির ভিতরে চক্ষুটা কাঁদতে কাঁদতে মেয়ের সামনে গেল। এবার মেয়ে ডাক দিয়ে কয় বাবা আপনার কি হয়েছে? কই মারে মুহাম্মদ রাসূলুল্লাহর গেছলাম মারার জন্য, কিন্তু যেই মাত্র গলার ভিতরে ছুরি চালাইমু, ইন দি মিন টাইমে আমার চক্ষুটা বন্ধ হয়ে গেছে। শুধু অন্ধই হই নাই, চোখের ভিতরে জ্বালানি পোড়ানি শুরু হয়ে গেছে। মেয়েটা কয় বাবা কেমন নবীরে মারার জন্য গেছে, যেই নবীরে না হইলে আপনি হইতেন না। মেয়েটা নবীরে বড় ভালোবাসে, এই বাবা কাঁদতেছে। যদিও বাবা যদিও মেয়ের তো সহ্য হয় না, মেয়ে ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তারের ওষুধ খায়, চোখের ব্যথা তো ভালো হয় না, চোখ তো ভালো হয় না। এবার আশেপাশের বাড়ির লোকে, এই আশেপাশের লোকে আইসা ডাক দিয়া কয় তোমার বাবা দিনেও কান্দে রাইতেও কান্দে, রাত্রেবেলা তোমার বাবা কান্দে, তোমার বাবার কান্নার জন্য আমরা ঘুমাইতে পারি না। একটা কাজ করো, তোমার বাবারে লইয়া জঙ্গলে চইলা যাও, আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। পাশের বাড়ির লোকে আইসা কয় তোমার বাবার চিৎকার ভালো লাগে না, তোমার বাবারে লইয়া জঙ্গলে যাও। মেয়েটা ডাক দিয়া কয় 2টা দিন সময় চেয়ে নিলাম, 2টা দিন সময় দেন, যদি 2 দিনের ভিতরে চক্ষু ভালো না হয় আমি আমার বাবারে লইয়া জঙ্গলে চইলা যাইব। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মেয়েটা ভালো ভালো ডাক্তার, ভালো ভালো কবিরা, ভালো ভালো লোকের কাছে গেল, কিন্তু বাবার চক্ষুটা ভালো হয় না। বন্ধুরে আহা আহা মা আহা এবার মেয়েটা তো নবীরে ভালোবাসে, একটু ধ্যান করলো, তালাশ করলো। মুরাকাবা মানে ধ্যান করা। মেয়েটা চক্ষু বইরা আল্লাহর কয় আল্লাহ
আমার বাবা যদিও নবী মানে না, কিন্তু আমি তো উনার মেয়ে, আমি তো নবী মানি। আল্লাহ গো, আমার আব্বা নবীর সাথে দুশ্মনী করছে, এই জন্য তুমি আব্বার চোখটা বন্ধ করে দিছো। আমার আব্বা চোখের বেদনায় সহ্য করতে পারে না। ও আল্লাহ, আমার আব্বার এই ঔষধ আমি কোথায় পাবো? এই কথা বইলা মেয়েটা কানতে কানতে বেহুশ হইয়া মেয়েটা ঘুমায়া গেছে। মনোযোগ, ঘুমের ঘরে স্বপ্নে আসে গো, ঘুমের ঘরে স্বপ্নে দেখাই ও পাগলি, তোর বাবার চক্ষু যদি ভালো করতে চাস পৃথিবীর কোনো ডাক্তারে পারবো না। তোর বাবার চক্ষু আছে রাহমাতাল লিল আলামিনের দরবারে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মেয়েটা কই কিরে কি স্বপ্ন দেখলাম? সকালবেলা একটা দৌড় মারছে, সময় অল্প, ভূমিকা লম্বা। সকালবেলা দৌড় মারছে, যাইয়া নবীর দরবার গেল। নবী গো, আমি আপনার দরবারে আসলাম, আপনি তো রাহমাতাল লিল আলামিন। মেয়েটা কই নবী মাফ করবনি, আমার আব্বারে মাফ করবনি। মেয়েটা কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, রাত্রেবেলা স্বপ্ন দেখছি আমার আব্বা আপনার সাথে বেয়াদবি করছে, কিন্তু বাবার চক্ষুটা ভালো হয় না। ও নবী গো, একটু দয়া করে চোখের ঔষধ দিবেননি? আমার নবী তাবাসসুম, কথা বলবে না, আমার নবী তাবাসসুম মুচকি হাসি মারলেন। আমার নবী কই দিব না কেন? কারণ আমি তো গজবের নবী না, আমি তো রাহমাতাল লিল আলামিন। মাফ করা মহৎ কাজ, মাফ করা উত্তম কাজ। কেউ যদি আপনার কাছে মাফ চায় আপনি তারে মাফ করবেন। কথা বলেন ঠিক না বেঠি? নবী মাফ করে দিছে। আমার নবী কই পাগলনি এইদিকে আয়। এবার আমার নবী ডাক দিয়া কয়, তোর বাবার চক্ষু বন্ধ হয়ে গেছে, দাদা তোর সুপারিশের কারণে তোর বাবার মাফ করছি। একটা কাজ কর, তোর হাতটা এমন ভাবে দে আমার নবীজির পা মুবারকের ঝুলে, পা মুবারকের ঝুলা মুবারক মেয়েটার হাতের ভিতরে দিল। মেয়ে ডাক দিয়া কো নবী গো, এই ঝুলা মুবারক দিয়া কি করব? আমার নবী ডাক দিয়া কয়, এই ঝুলা মুবারক তোর বাবার চোখে মালিশ করবি, দেখবি সঙ্গে সঙ্গে তোর বাবার অন্ধ চোখটা ভালো হইয়া গেছে। এবার মেয়েটা একটা দৌড় মাইরা দিল, দূর মাইরা বাবার কাছে চলে গেল। যেই মাত্র বাবার কাছে গেছে, মেয়েটা যাইয়া ডাক দিয়া কয়, আব্বা কত ডাক্তার কবিরাজের ঔষধ লাগাইছি, তোমার চোখের ব্যথা ভালো হইছে না, কিন্তু আজকে এমন একটা ঔষধ আনছি গো বাবা, চোখের ভিতরে লাগাইতে দেরি হইব, আপনার চোখের ব্যথা ভালো হইতে দেরি হইব না। মারহাবা। নবীর ওষুধের দাম আছে না নাই? নবীর পা মুবারকের দুলা মুবারকের দাম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এই জন্য বাজে মোবাইল তো নাই। হ্যাঁ, এই জন্য মনোযোগ দিবেন, বেশিক্ষণ লম্বা করা যাবে না, মনোযোগ ভূমিকা লম্বা সংক্ষিপ্ত করে শেষ করে দে। মেয়েটা কই বাবা এমন একটা ঔষধ আনছি লাগাইয়া দিব। বাবা কই কি ঔষধ আনছো? ঔষধটা দেখাও। কই আপনি তো চোখে দেখেন না, ওষুধ দেখবেন কেমনে? একটা কাজ করেন, আপনার চক্ষুটা আমার কাছে দেন। এবার বাবা এমন ভাবে চক্ষুর দিকে তাকাইলো, এই মেয়েটা আমার নবীজির পা মোবারকের দুলা মোবারকটা এমন ভাবে মেয়ের বাবার চোখের ভিতরে মালিশ করলো। বন্ধুরে আমার, এবার মেয়ের বাবাটা ডাক দিয়া কই মারে কত ডাক্তারের ওষুধ লাগাইছো, চোখের ব্যথা ভালো হয় না, এটা কোন ডাক্তারের ঔষধ লাগাইছো? আমি তোরে দেখতে দেরি হইছে না। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। নবীর পা মুবারকের দুলা মুবারক বাবার চোখকে লাগাইছে, চোখের ব্যথাও ভালো হয়েছে, চোখে ভালো হয়েছে। সুবহানাল্লাহ কোন। আপনারা বলেন নবীকে ভালোবাসলে দাম আছে না নাই? দূরে কোন আছে না নাই? এই জন্য 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত চাই কি চাই না? সেই সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নামাজও পড়ে, কিন্তু মা বাবার খেদমত করে না, ওই সন্তানের আমলের কোনো দাম নাই। কথা বলুন, ওই সন্তানের আমলের কোনো দাম নাই।
আপনারা জবান করে বলুন জ্ঞানী গুণী মানুষ, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? দুই হাত তুলে বলে আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত।